সেবা করার কেউ নাই। আল্লাহ বলে জিবরাইল রে যাই আমার হাবিবকে বল, আমার হাবিব যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব রে জিবরাইল। ওরে জিবরাইল আমার হাবিব যা চাই আমি তাই করে দিব রে জিবরাইল যা। আমার নবীকে এসে বলে ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মায়া লাগছে গো নবী, আল্লাহর মায়া লাগছে। এবার নবী বলছেন জিবরাইল রে আমার আল্লাহকে বল আমি কিচ্ছু চাই না, আমার এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মাতের নাজাত দিবেনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রক্ত বাড়ায় রে যুবক। এরপরে নবী বলছে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দিবেনি। আমার আল্লাহকে জিবরাইল বলে আল্লাহ আপনার বন্ধু তার উম্মতের জন্য বলে নাজাত দিবেননি। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার হাবিবকে বল আমার হাবিব যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যাবে, আমি আল্লাহ বাধা দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে হরিণেরা ঘেরাও করে বসে আছে। এমন সময়তে ঘেরাও করে যখন বসে আছে হরিণদের চোখ দিয়া টপ 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 করে চোখের পানি ঝরে। বাইরে যেই নবী না হলে তুমি হইতা না, আমি হইতাম না, আসমান হতো না, জমিন হতো না, পশু পাখিরা হতো না। হরিণে একটা হরিণ ওপর দিকে তাকায়া বলে আল্লাহ গো একটাবার জবান খুলায়া দাও, নবীর প্রেম একটু বায়ান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণ যেন কথা বলে উঠলো ও বনের পশুরা রে এই বাবু যদি বসে থাকা যায়, আজকে যদি এই বাবু বসে থাকা যায় তাহলে তো ইনাকে কেউ সেবা করবে না। কি করা যায়? কেউ একজন যাও তার বাড়িতে খবর দাও। ও বাবাজি আমার সোনা মানিকেরা খবর দেওয়ার জন্য কে যাবে? ওই হরিণটা বলে আমি যাব। বাচ্চাদেরকে এবার ডাক দিয়ে, দুইটা বাচ্চা আছে, বাচ্চাদেরকে বলে বাচ্চারা রে জীবনকার মতন দুগ্ধ খেয়ে আর জীবনে দুগ্ধ হয়তো খেতে পারবি না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীর প্রেমে বলে মা গো যতক্ষণ পর্যন্ত নবীরা এই সংবাদ না পৌঁছায়া দিবা আমি বাচ্চা হরিণ তোমার স্তনে মুখ লাগাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৌড় দিয়ে বাবা আমার নবীর চাচা আমির হামজার কাছে গিয়া হাজির হয়ে গেছে। দেখে আমির হামজা তীর ধনুক নিয়ে হরিণ শিকারে যাচ্ছে। এবার হরিণের দিকে আপনার যখন বন্দুক নিশানা করেছে, তীর নিশানা করেছে, হরিণ ডাক দিয়ে বলে আমির হামজা গো আমাকে তুমি তীর মারিও, কোনো রকমের দুঃখ থাকবে না, তবে একটা কথা আমাকে বলার সুযোগ দাও। হরিণ কথা বলতে দেখে আমির হামজা বাবা থমকে দাঁড়িয়ে গেছে। ইন দি মিন টাইমে আমির হামজা ও বাবা অচমা দাঁড়িয়ে যাওয়ার পরে বলে কি খবর? বলে তোমার ভাতিজা কই, তোমার ভাতিজা কই? এ বাবারা আমির হামজা বলে অনেকক্ষণ তো দেখি নাই। বলে ওই আপনার এই আবু জাহিল কাফির আপনার ভাতিজা যার মা নাই যার বাবা নাই ওই ভাতিজাকে মেরে মাথা ফাটায়া দিয়েছে, জংলায় পড়ে আছে। হরিণকে ডাকে দিয়ে বলে হরিণ রে যা তুই চলে যা, আমার ভাতিজাকে যেই আবু জেহেল মেরেছে আমি চাচা থাকতে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ভাতিজাকে আনব না। বাবাজি আমার সোনা মানিকেরা এবার তরবারি নিয়ে একটা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে হাজির হয়ে গেল। আবু জেহেলের কাছে যাওয়ার পর এ বাবাজি আবু জাহিলকে ডাক দিয়া বলে আবু জাহিল বল বল
আমার ভাতিজা কোথায়? এই আবু জেহেল বাবা দাঁত কেলাচ্ছে আর বলছে, হাসছে আর বলছে, আমি বলতে পারবো না। আমির হামজা আমার নাবির চাচা তরবারির আগার দিকে দিয়া, তখন নিয়ম ছিল রে বাবা, নিজের গোত্রের মানুষকে বাবা মারা যেত না, এমনি ঘুষা দিত, রক্ত বের করা যেত না। এবার আমির হামজা ওই তরবারির আপনার খাপওয়ালা তরবারি, ওই খাপের আগার দিকটা ধরে ডামার দিয়ে এমন ভাবে একটা দিয়েছে, নবীজির যেই জায়গাটা ফাটিয়ে গেছে আবু জেহেলেরও ফাটিয়ে গেছে। আবু জেহেল জমিনে পড়ে গেছে, বলে ওরে আমির হামজা দাও, মাফ করে দে, মাফ করে দে। আমি বলছি কোথায় আছে? বলে অমুক জায়গায় তাকে এই বাবু আমি আঘাত করেছি। আমি তারপরে জঙ্গলার দিকে গেছে, আমি আর জানি না বাবা গো। আমির হামজা বলে ওরে আবু জাহেল শোন, কোন নিয়ম নীতি মানব না। আমার ভাতিজার যদি কিছু হয় তোকে আমি দুনিয়াতে বাঁচতে দেব না। এবার বাবা আমির হামজা চলে গেলেন জঙ্গলার ভিতরে। তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমির হামজা চলে যাচ্ছে, দূর থেকে আমার দয়ার নবী, আমার এতিম নবী বাবা দেখতে পেয়েছে। আমির হামজাকে দেখতে পাওয়ার পর আমার নবী উঠে দৌড়ে এসে চাচার মাজাটা ধরে বলে, চাচা, চাচা গো, আপনারা থাকতে আমাকে এই বাবু মারে। আপনারা তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, চাচা গো আমাকে আদর করার কেউ নাই। আমির হামজা বলে, ভাতিজা গো, ও ভাতিজা, আজকে কথা দিলাম আমি আমির হামজা বেঁচে থাকতে তোমার শরীরে কাউকে আর আঘাত করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নবী বলে, চাচা এটা কথা দেন গো চাচা, আপনি কথা দেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আপনি আদর করবেননি, আমাকে কি আদর করবেননি? বলে ভাতিজা তাড়াতাড়ি করে চলো, তোমার চাচি অপেক্ষা করছে। আবার বাবারা আমার নবীকে নিয়ে আসলেন। এই আমির হামজাকে জানেন গো, নতুন বিবাহ করেছে রে ভাই, নতুন বিবাহ করেছে, বাসর সজ্জায় মধুর মিলন হয়ে গেছে। ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি, মধুর মিলন হওয়ার পর গোসল ফরজ হয়ে গেছে। এইদিকে যুদ্ধের ময়দান থেকে বাবা আওয়াজ চলে আসলো, নবী নাই, নবী নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি রে, আমার তরবারিতে ও যুবকেরা, আজকের দিনে ভাইরে যুবক, তারা কেমন করে ইসলামের